ওই পর্যন্ত থাকলে তো আমাদের ফ্লো আসে না। একটা রাগের কথা যে বলবো আমি, এই তুই কেন বাড়িতে ঢুকছিস, এই সেই। সিনেমা থেকে কেন হারিয়ে যাচ্ছে খলনায়িকারা? ভালো প্রশ্ন। আগে যেমন আমরা দেখতাম আন্টি, একটা চলচ্চিত্রে দেখা যেত যে খলনায়িকা থাকবেন, হ্যাঁ খলনায়কও থাকবেন, হ্যাঁ একটা পার্টি ছিল যে এটা থাকবেন, এরা পরিবারে একেবারে একটা অংশ হয়ে আছেন এবং তাদের হাতে নির্যাতিত হবে বউ, প্রেমিকা, নায়ক নায়িকা কিংবা অন্যান্য জন। তো এখনকার ছবিতে দেখা যায় যে নায়ক নিজেই খলনায়ক, কিংবা আমরা দেখছি যে হারিয়ে যাচ্ছে। এটা আপনার মূল্যায়ন কি বলবেন আপনি? হারিয়ে যাওয়ার কারণ আছে, সেই গল্প তো হচ্ছে না। এই যে খলনায়ক আর খলনায়িকাটা যে প্রশ্নটা আসলো, কেন আসলো? সেখানে খল দুটো চরিত্রই থাকে, খল এবং নায়িকা। তো এখন তো সেই গল্প নাই, সেই রকম গল্প তো হচ্ছে না। আমি পর্দায় আসলেই যেমন বলে ওই যে আসছে কুটনি, যে একটা প্যাচ লাগাবে, তো সেই রকম গল্পই যদি না থাকে তাহলে সেই ছবি মানুষ দেখবে কি করে? খল চরিত্র, একটা নায়কের চরিত্র বা নায়িকার চরিত্র তখনই পজিটিভ হয় এবং ভালো লাগে, দেখে মানুষ, সেখানে যখন ভিলেইন ঢুকবে, খলনায়িকা ঢুকবে। তো এখন সেই ধরনের গল্প হচ্ছে না, এই জন্যই হারিয়ে যাচ্ছে আর দর্শকও কমে যাচ্ছে, গেছেও, হলও নেই আর ডিজিটাল যুগ, সব মিলিয়ে তো গল্প ভালো হতে হবে, সে গল্প তৈরি করতে হবে। আর এখন বলবো যে গল্প যে তৈরি করবে, আর্টিস্ট কোথায়? আরেকটা কি রওশন জামিল তৈরি হবে, মায়া হাজারিকা তৈরি হবে? এই যে আমি এখন আছি বেঁচে, আমি মরে গেলে আমার তো মনে হয় না আরেকটা রিনা খান তৈরি হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এটা মানুষের কথা, সেটাই আমি বলছি এবং আমার নিজে থেকেও বলছি। তো এটা তৈরি করতে হবে। এবং আপনারা যখন কাজ করেছিলেন, আপনারা আপনাদের সময় তুমুল জনপ্রিয় ছিলেন, এখনো জনপ্রিয়, হ্যাঁ তো ওই জনপ্রিয়তাটা কিন্তু ধরে রেখেছেন, কিংবা মানুষ বললেই চিনে যে রিনা খান, বাংলা চলচ্চিত্রে একজনই রিনা খান, এক নামেই আসলে পরিচিতি। তো এখন তো দেখা গেছে যে এই যে বললেন কাজ কমে গেছে, গল্প তো আসলে খলনায়িকা কেন্দ্রিক নাই, খলনায়ক কেন্দ্রিক নাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে খলনায়িকারা কিংবা খলনায়করা নাটকে অভিনয় করছেন। হ্যাঁ হ্যাঁ, করছে, কি করবে? কাজ তো করতে হবে, আমি নিজেই তো করছি। এখন আপনার জায়গা থেকে আসলে মূল্যায়নটা কি আন্টি? কেন আপনি নাটকে অভিনয় করবেন? অনেকে আছে না যে আমি বড় পর্দায় কাজ করি, আমি কেন ছোট পর্দায় কাজ করব? আমি অনেক অভিনেতাকে বলতে শুনেছি, না একটু নাক ছিটকানো ভাব ছিল, এখন আপনারা একটু বদলে দিয়েছেন, সেটা কি কাজের প্রয়োজনে? কাজের প্রয়োজনে, নিজের প্রয়োজনে। কারণ আমি কেন, এটা তো অভিনয়, আমি তো ফিল্মে কি করি, অভিনয়ই তো করি, নাটকে কি করি, অভিনয়ই করি। আগে যেমন ছোট পর্দার থেকে টেলিভিশন থেকে বড় পর্দায় আসতো, এটার একটা ব্যাপার ছিল, কারণ আমাদের সেই ওইখানে যাওয়ার সুযোগটা ছিল না, কারণ তখন আমরা এত ব্যস্ত থাকতাম, আমাদের ডাকতো কিন্তু আমরা করতাম না সময়ের অভাবে। আর ছোট পর্দার থেকে বড় পর্দায় আসতো জনপ্রিয়তার জন্য, যেমন আমাদের হুমায়ুন ফরিদি সাহেব, তারপরে আমাদের ডাবলু আনোয়ার, আরও অনেক আছে উদাহরণ। তো সবাই আসলো সেভাবে। তো আমার কথা হলো এখানে তো নাক ছিটকানোর ব্যাপার নাই, এটা আমার কাজ। হ্যাঁ, আমি সেটা বড় পর্দায় অভিনয় করতাম, এখন আমি ছোট পর্দায় অভিনয় করছি, তো অভিনয় তো একই আছে, এটা তো আর পাল্টানো যাবে না, শুধু পর্দাটা আলাদা। আমার কাজটা তো হচ্ছে, আমার সময়টা তো নষ্ট হচ্ছে না। একটা শিল্পী যখন ঘরে বসে যায়, সে কিন্তু অসুস্থ হয়ে যায়। শুধু টাকার জন্যই যে শিল্পী কাজ করে তা না। অনেকে আমাকে বলে বয়স হয়ে গেছে, আপনার কি অভাব আছে নাকি, ভাতের জন্য আসেন? আমি বলছি না, আমার ভাতের অভাব নাই, আমার মনের খোরাক, কাজটা আমার মনের খোরাক। আমি মনটা ভালো রাখার জন্য, এই যে সবার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আমি ভালো থাকি। আমি বাসায় থাকলে আমার পা ব্যথা করবে, আমার একটু হাঁটুতে একটু সমস্যা হয়েছে, হাঁটু ক্ষয়ের, তো আমি অপারেশন করাইনি। আমি কাজে গেলে তো এটা ফিল করি না। আমি তো মনে করি কাজে থাকলে কিন্তু মানুষ ভালো থাকে, এই কথাটাই বুঝাইতে পারি না। তো কাজকে যে ভালোবাসবে, আমি কাজকে ভালোবেসেছিলাম বিধায় এখনো আমি 30 দিনই কাজ থাকে আমার। হ্যাঁ, আমি এই কোশ্চেনটা করতে যাচ্ছিলাম যে আন্টি আপনি মাসে কয়দিন কাজ করেন? 30 দিনই কাজ থাকে। এমনকি মানে এক দিন 2-3টে করে নাটক ঢোকে, আমি ছেড়ে দেই, যেহেতু আগে যাকে শিডিউল দিয়েছি তাকেই তো আমার প্রায়োরিটি দিতে হবে। আমি তারটা রেখে তো আরেকজন পরে যদি বলে আপনাকে একটু টাকা বাড়াই দিতেছি, আপনি করেন,
সেটা তো আমি করব না। তো এই জন্য কিন্তু নাচ শেখানোর কোনো ব্যাপার নেই। আর লাস্ট কবে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন? হ্যাঁ, সেদিন করেছে একটা, এই গত মাসেই, গত 2 দিন আগে আমি ডাবিং করলাম। অনেক বছর পর এবার আমি ডাবিং করলাম। আমার এত ভালো লাগলো যে এফডিসিতে ডাবিং করতেছি আমি। তো কয়েকটা করেছি। তো এখন ছবি করলেও কি সেই টিভির মতো, নাটকের মতো মনে হয়। ডিজিটাল ফিল্ম আর কি। হ্যাঁ, ওই ফিলটা আসলে না। আগে তো আপনারা করতে হচ্ছে 35 ক্যামেরায়। হ্যাঁ। হ্যাঁ, একটা ইয়ে ছিল আর কি, সেটাই, সবকিছু এত সেটাই। প্রি অর্গানাইজড সেটাই। ছিল যে একটু ভুল হলে অনেক ভুল, হ্যাঁ, আবার রিটেক নেওয়া আবার লাগতো। এই যে ডাবিং করলাম, আমি তো আমার সেই অভ্যাস আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত যাই। তা আমি গেলাম, বলে না থাক, ওই পর্যন্তই থাক, ওই যে ডিজিটাল কেটে দিবে। আবার ওই ওই পর্যন্ত থাকলে তো আমাদের ফ্লো আসে না। একটা রাগের কথা যে বলবো আমি, এই তুই কেন বাড়িতে ঢুকছিস, এই সেই, তো এখানে যদি এই তুই কেন বাড়িতে ঢুকছিস, এইটুকু থেমে যায়, আবার এটা ফ্লো নিয়ে বলতে হয়। একসাথে বলার যে মানে flowটা। মজাটা বা অভিনয়ের যে ক্ষমতাটা বা ডাবিং এর যে ক্ষমতাটা, এটা তো ভেঙে বললে সেই ফোর্সটা থাকে না, তখন বদনাম হয় আমাদের। তো এটাই বললাম যে করেছি, করব, এখন হবে ছবি। আবার শুনলাম মানে হবে কিছু, তো হলে আমাদের চরিত্র যদি সেরকম থাকে আমাদের ডাকবে, আমরা করব, আমাদের ভালো লাগবে।